জানেন, আমার মৌরলা মাছ ভীষণ পছন্দের একটি মাছ। তো আপনাদের কাদের কাদের মৌরলা মাছ পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আজ বানিয়েছিলাম আলু আর ঢ্যাঁড়স দিয়ে মৌরলা মাছের তরকারি। দুর্দান্ত স্বাদের হয়, প্লিজ একবার সবাই বানিয়ে দেখবেন। প্রথমে কড়াইতে তেল গরম করে বেশ বড় বড় সাইজের মৌরলা মাছগুলো দিয়ে এপিট ওপিট বেশ খানিকক্ষণ ধরে কড়া করে ভেজে তুলে রেখেছিলাম, তরকারিতে পরে অ্যাড করবো বলে। তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সবজিগুলো যেমন ঢ্যাঁড়স আর কাঁচা আলু একসঙ্গে ভেজে নিয়েছিলাম। একসঙ্গে দুটো সবজি ভাজবেন, পরিমাণে তেলটা অনেকটাই কম লাগে। তারপর ভাজা ভাজা হয়ে গেলে আলু আর ঢ্যাঁড়সটা তুলে ওই কড়াইতেই আবার অল্প পরিমাণে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তাতে আগে থেকে থেতো করা রসুন দিয়ে একটু নাড়ালাম, মানে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই আবার অ্যাড করে দিলাম টমেটো। তারপর কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে মানে কষিয়ে নিলাম। তারপর একটু তেল তেল ছেড়ে এলে তার মধ্যে থেকে একটু দিয়ে দিতে হবে একটু লবণ আর একটু অল্প পরিমাণে চিনি, টেস্টটা ব্যালেন্সের জন্য। তারপর আগে থেকে ভেজে রাখা সেই সবজিগুলো ঢ্যাঁড়স আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সেই দুর্দান্ত স্বাদের মৌরলা মাছ অ্যাড করে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু জল অ্যাড করে দেবো, একটু ধনেপাতা অ্যাড করবো টেস্টটা ইনহ্যান্সের জন্য, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে তরকারি। দুর্দান্ত স্বাদের, একবার বানিয়ে দেবে।